তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এলাম আমাদের পরবর্তী অঙ্ক, আমাদের 19 নম্বর অঙ্কে। 19, 18 আর 19 কিন্তু আমাদের সেম টু সেম অঙ্ক। দেখো একটু বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আমাদের শুধুমাত্র এই সংখ্যাটা চেঞ্জ হয়েছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা আমি করে দেওয়ার আগেই তোমরা এখন পারবা। তো চলো শুরু করি আমি একটু অঙ্কটি। তো দেখো আমাদের এখানে কি দেয়া আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাই না? তাহলে আমরা সূত্রটা কি জানি বলো তো, n ইন্টু n প্লাস 1 বাই আমরা কি 2 এর অল স্কয়ার। তো এখন আমরা কি প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি বলো তো, প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 বাই 2 এর অল স্কয়ার ইকুয়াল টু 225। ওকে, সেম কাজ করব, আমরা স্কয়ারটাকে ওই পাশে নিয়ে কি করব, বর্গমূল করে দেব, তাই না? প্লাস 1 মানে রুট করে দেব, তাই না? তাহলে রুট 225। তো এখন একটু ক্যালকুলেটর নাও। তো ক্যালকুলেটর নিয়ে কি করব, রুট 225, তাহলে আমরা কি পাচ্ছি, 15 পাচ্ছি, তাই না? তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়াল টু কত পাচ্ছি বলো তো, 15, তাই না? তাহলে n এর সাথে আবার n এর গুণ, তাহলে কি হচ্ছে n স্কয়ার, আবার n এর সাথে 1 এর গুণ, তাহলে কি হচ্ছে প্লাস n ইকুয়াল টু 15 দুগুণ কত বলো তো, 30। তো আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলো তো, আমরা n স্কয়ার প্লাস n, 30টাকে এই পাশে নিয়ে চলে আসি, প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি বলো তো, 30 আমরা প্লাস মাইনাস করে আমরা n বানাবো আর গুণ করে 30 বানাবো। তাহলে দেখো তো 5 ছক 30, তাই না? দেখো একবারেই চলে আসতেছে, তাই না? তাহলে আমরা এখানে একটু করি n স্কয়ার প্লাস, যেহেতু 5 ছক 30, 6n থেকে আমরা যদি 5n বাদ দেই তাহলেই কিন্তু আমাদের কত হয়ে যাচ্ছে, n পেয়ে যাচ্ছি, আর গুণ করে আমরা 5 ছক 30 পাচ্ছি, তাই না? তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে কি কমন যায় বলো তো, n কমন। তাহলে n ইন্টু n প্লাস 6 মাইনাস 5 কমন, তাহলে n প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কি হচ্ছে 6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কমন জিনিসটা কি বলো তো, n প্লাস 6টা আমাদের কমন, আর আনকমন কি n মাইনাস 5, তাই না? তাহলে সেম ব্যাপার, আমাদের কি n এর মান কখনোই আমাদের যে ঘনের সমষ্টি কখনোই কি হয় না বলো তো, আমাদের বিয়োগ হয় না, তাই না? মাইনাস হয় না। তো আমাদের -6 মানটা আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে আবার কি লেখা আছে বলো তো, আবার n মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে n সমান আমরা কি লিখতে পারি, 5 লিখতে পারি। তাহলে আমাদের n এর মান কি বের করতে পারছি, আমাদের একটা মান কিন্তু চলে আসছে। এখন আমাদের পরবর্তী কি বলছে, এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা 5তম সংখ্যার বর্গের সমষ্টি এখন নির্ণয় করব। তো আমরা ওই সংখ্যাগুলোর, আমরা লিখে ফেলি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তাই না? বর্গের সমষ্টি। আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি বলো তো, n ইন্টু n প্লাস আমাদের 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তো আমাদের এখানে কি বলছে দেখো, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, সংখ্যাটা কত পাইছি 5, তাহলে আমরা n এর মান 5 বসায় দেই। তাহলে n ইকুয়াল টু কত, 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 বাই 6। তাহলে আমরা কি n ইকুয়াল টু 5 বসিয়ে ওকে লিখে দেই। তো আশা করি এইটুকু ভালো করে বুঝতে পারছো। এখন দেখো আমাদের 5 ইন্টু 5 আর 1 কত, 6 ইন্টু 5 2 10, 10 আর 1 কত, 11, তাই না? বাই 6 কাটা। তাহলে আমরা কি লিখতে পারি, 5 11 কত, 55। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 19 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আমাদের কি বর্গের সমষ্টি হলো 55, আর আমাদের nতম পদ হলো, n এর মান হলো আমাদের 5। তো আশা করি তোমরা
প্রতিটা অঙ্কই খুব ভালো করে বুঝতে পারছো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।